আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, তারপর হচ্ছে পেজ, গ্রুপ, এই তিনটা বিষয় প্রফেশনালি ক্রিয়েট করা অ্যান্ড সেট আপ বা অপটোমাইজেশন, আমরা যেটা অপটোমাইজেশন বলে থাকি, যে প্রফেশনালি সেট আপ করা। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। জি আপু। তাহলে আমাদের আজকের মেইন ক্লাসটা হচ্ছে ফেসবুকের উপর। ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। অনেকে এরকম চিন্তা করতে পারেন যে আপু ফেসবুক আইডি তো সবাই ক্রিয়েট করতে পারে, পেজ গ্রুপ তো সবাই ক্রিয়েট করতে পারে, তাহলে এইটা থেকে আমরা টাকা কিভাবে ইনকাম করব। তাহলে চলেন আপনাদের এই ধারণাটাকে আমরা ভুল প্রমাণ করে দেই। ফেসবুক আইডি, পেজ, গ্রুপ ক্রিয়েট করেও যে অনেক টাকা ইনকাম করা যায় তার কিছু নমুনা আজকে আপনাদেরকে দেখাই। সবাইকে দেখতে প্রস্তুত আছেন? জি আপু। তাহলে চলেন আজকে আপনাদেরকে দেখাই যে ফাইবার হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য মানে সারা ওয়ার্ল্ডের সবথেকে মানে পপুলার একটা সাইট, ফ্রিল্যান্সিং সাইট, যেখানে আপনার হাজার হাজার বায়ার আছে, যেখানে আপনার হাজার হাজার ফ্রিল্যান্সার আছে। তারা ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসগুলো বাই করে, আর যারা হচ্ছে আপনার বায়ার তারা ওইগুলোকে তারা হচ্ছে তারা হচ্ছে ফ্রিল্যান্সাররা সেল করতেছে আর বায়াররা সেটা বাই করতেছে। এখন আমরা এখানে লিখবো, এখানে যা সার্চ করতেছি ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আপনারা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এটা কিন্তু আপনাদের প্রথম ক্লাস। শুরুতেই যদি আপনারা কিছু না বুঝেন, না মানে আপনারা যদি ভালো করে না বুঝেন, আমাকে প্রশ্ন না করেন, আপনারা তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। মানুষের একটা কথা বলে যে শুরু আর শেষ দুইটা যদি ভালো হয় তাহলে মনে করেন যে সবকিছুই ভালো। তাহলে আমরা চাই আপনার শুরুটা বুঝা থেকে শুরু হোক, আপনারা যেন সবকিছু বিষয় বুঝেন। এই যে এখানে দেখতেছেন, এখানে টপ অফ ফ্রিল্যান্সার যারা আছে তাদের একটা লিস্ট। এখানে যত ফ্রিল্যান্সার আছে তারা দেখেন লেভেল 2, লেভেল 1, মানে টপ রেটেড ফ্রিল্যান্সার। তারা কি করে টাকাটা ইনকাম করতেছে এখানে দেখতেছেন। উনি কিন্তু ওনার শুরু হচ্ছে, ওনার প্রথম বাজেট হচ্ছে $10। $10 সমান বাংলাদেশে কত টাকা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কারো ধারণা আছে যে $10 সমান বাংলাদেশে কত টাকা? সাথে সাথে রেসপন্স করবেন প্লিজ। কেউ রেসপন্স আপু করতেছে না। 1,000 টাকার আশেপাশে না? হ্যাঁ, হচ্ছে হয়েছে কি আপনার $10 সমান হচ্ছে 1,000 টাকা। কখনো আপনার 1100-1200 পর্যন্ত যায়, ওটা আপ ডাউন করে ডলার রেটটা। সো এখন দেখেন এইখানে কিন্তু লেখা আছে আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটোমাইজেশন অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। উনি কি করে? উনি সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো ক্রিয়েট করে, যার জন্য উনি কত ডলার করে সার্চ করে ক্লায়েন্টের কাছ থেকে। আমরা চলেন দেখি। ওনার হচ্ছে প্রথম শুরুই হচ্ছে আপনার ওনার $10 থেকে। উনি $10 দিয়ে শুরু করে, ওনার সার্ভিসটা $10 দিয়ে। তো এরকম হাজারো ফ্রিল্যান্সার আছে যারা মনে করেন আপনার হচ্ছে যে $10 দিয়ে তারা শুরু করে, পরবর্তীতে তারা তাদের ফিটা বাড়ায় আস্তে আস্তে। এখানে দেখেন অনেকগুলো উনি কি কি করে, ওনার সার্ভিস লিস্টটা আমরা যদি একটু চেক করি, এখানে উনি কি কি সার্ভিস দিচ্ছে। সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্টস ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার বিজনেস অ্যাকাউন্ট, লিঙ্কডইন বিজনেস কোম্পানি, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, ব্যানার, কভার ডিজাইন, এসইও ফ্রেন্ডলি ইউটিউব অ্যাকাউন্ট। এইখানে অনেক ধরনের সার্ভিস আছে। তো আমরা প্রথম কি দিয়ে শুরু করতে চাচ্ছি? আমরা শুরু করতে চাচ্ছি ফেসবুক
প্রোফাইল, ফেসবুক আইডি, ভিডিওটা অর্ধেক হয়ে বাকিটা মেবি হয় না। তো এখন যেহেতু আমি পেজটা ক্রিয়েট করব, সেক্ষেত্রে এখনের ভিডিওটা করা খুব ইম্পর্টেন্ট, যেন আপনারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারেন। আর আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন মানে ভিডিওটা বারবার দেখবেন, দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর প্র্যাকটিস করে আপনারা যখন একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজের স্ক্রিনশটগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবেন। আমি তো মনে করেন সবারটা জনে জনে দেখতে পারবো না, সো আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন। আমি স্ক্রিনশটগুলো দেখে বুঝতে পারবো যে আপনারা আসলে প্র্যাকটিস করছেন কিনা বা কোথায় ভুল হয়েছে কোথায় হয়নি। এখন আমাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা কি? যেহেতু শীতের কাপড়, ক্যাটাগরিটা হবে ক্লোথ। এই যে ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং শপ, তারপর হচ্ছে ক্লোথিং কোম্পানি, এইখান থেকে আমরা যে কোনো একটা, বা হিউম্যানস ক্লোথিং শপ, তো আমরা এখান থেকে ক্লোথিং ব্র্যান্ডটাই দিয়ে দিচ্ছি। আমরা ডিসক্রিপশনটা পরবর্তীতে আমরা অ্যাড করব। পরবর্তীতে আমরা সুন্দর দেখে আমাদের এইখানে, যেমন ধরেন আপনার একটা দোকান আছে, আপনার দোকানে কি কি জিনিস আছে, কি কি প্রোডাক্ট আছে, সেগুলো আপনি এখানে সংক্ষেপে তুলে ধরবেন। আপনি যখন এখানে সংক্ষেপে তুলে ধরবেন যে আপনার পেজে কি কি ধরনের পোশাক পাওয়া যায়, তখন কিন্তু আপনার ডিসক্রিপশন দেখে অনেকে আপনার পেজটা ভিজিট করবে, যে না এখানে এই ধরনের ছোট বাচ্চাদের সক্স পাওয়া যাচ্ছে, বা হচ্ছে ছোট বাচ্চাদের হুডি, প্লাস হচ্ছে আরো অনেক ধরনের জামা কাপড় থাকে, যেগুলা মানে আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে আপনি আগে জিজ্ঞেস করবেন যে ওনার কোন কোন প্রোডাক্টগুলো উনি সেল করবে। আপনাকে যখন উনি একটা লিস্ট দিবে যে আমার প্রোডাক্টগুলো এরকম, তখন ওই লিস্ট অনুযায়ী আপনি একটা সংক্ষেপে একটা ডিসক্রিপশন তৈরি করে এই জায়গায় বসাবেন। সো ডিসক্রিপশনটা আমরা পরে দিব, কারণ এখন যদি আমি একটা ডিসক্রিপশন বানাই তাহলে মোটামুটি একটু সময় লাগবে, যার জন্য মানে স্ক্রিপ্ট করতেছি বিষয়টা। আমাদের পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদেরকে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দিতে বলতেছে। এই যে এখানে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, যেমন এখানে আপনার যে কোনো ওয়েবসাইট আছে কিনা, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, আপনার হচ্ছে হোম টাউন, তারপর হচ্ছে আপনার পোস্টাল কোড। এটা অপশনাল, পোস্টাল কোডটা অবশ্য অপশনাল, ওইটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু বাকি বিষয়গুলো আপনাকে দিতে হবে। এখন আপনাকে অনলাইন থেকে একটা জিনিস যদি আপনি কেনাকাটা করতে চান, তাহলে আপনি আগে ওইটা ট্রাস্টেড কিনা খুঁজবেন। ট্রাস্টেড বিষয়টা কখন বোঝা যায়? যখন আপনার ওইখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে। যেমন ধরেন যারাই বিজনেসগুলো করে তাদের কিন্তু শোরুম বা দোকান ওরকম কিছু আছে, তো আপনি আপনার দোকানের অ্যাড্রেস দিতে পারেন। বা অনলাইনে বিজনেস করতে গেলে কিন্তু এখন শোরুম লাগে না, অনলাইনে বিজনেসটা করা যায়, কিন্তু আপনি অনলাইনে বিজনেস করতে গেলে সেক্ষেত্রে আপনি আপনার নিজের অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। কি বলছে আপনারা কি বুঝতে পারছেন? জি আপু। এখানে যদি মনে করেন যারা আপনার ক্লায়েন্টে যখন আপনাকে কাজগুলা দিবে, আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে বলবে, তখন কিন্তু আপনি ওনাকে বলবেন যে আপনার ঠিক আছে আমি আপনার পেজ ক্রিয়েট করে দেব, তার জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে প্রোভাইড করেন, আমি আপনার পেজে সেটা সুন্দর করে দিয়ে দিব। যারা মনে করেন আপনার পেজে কোনো কিছু ভালো লাগে নাই, সে কিনবে না, তাহলে সে কিন্তু আপনার ওয়েবসাইট ভিজিট করবে। আপনার ওয়েবসাইটে কোনো কিছু ভালো লাগছে তখন সে ওইখান থেকে কিনবে। যেমন ধরেন দারাজের কথা বলি, দারাজের কিন্তু একটা পেজ আছে। এখন দারাজের পেজে আপনার কোনো কিছু ভালো লাগলো না, তখন আপনি কি করবেন? আপনি জিনিসটা খোঁজার জন্য সরাসরি দারাজ ওয়েবসাইটে ঢুকে যাবেন। ঢুকবেন কিনা? তো এইখানেও সেম। তখন অনেকেই আছে যারা বিশেষ করে বাহিরের লোকরা, ওনারা আসলে ওয়েবসাইট না দেখে কোনো কিছু বিলিভ করে না, সেক্ষেত্রে এখানে আপনার ওয়েবসাইটটা দিতেই হবে। এখানে আপনি ফোন নাম্বারটা অ্যাড করবেন। এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে হলে এখানে আপনার ক্লায়েন্ট যেই দেশে, ওই দেশটা কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে কানাডার, আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না, নাম্বারটা এখানে নিবে না। ক্লায়েন্ট যদি হয় আপনার বাংলাদেশের, আপনি বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ক্লায়েন্ট যদি হয় আপনার আমেরিকার, তাহলে আমেরিকা সিলেক্ট করবেন। আপনার যদি হয় ব্রাজিলের, ব্রাজিল সিলেক্ট করবেন। আপনি এখানে জাস্ট কান্ট্রিটা আগে সিলেক্ট করতে হবে, পরবর্তীতে আপনি এখানে নাম্বারটা দিবেন।
আপনারা কি বুঝতে পারছেন? দেই ফেসবুকে যখন আপনি একজন ক্লায়েন্টকে, একজন লোককে আপনি নক দিবেন, বলবেন যে আপনার পেজটা তো প্রফেশনালি ক্রিয়েট করা হয়নি, আপনি চাইলে আমি আপনার পেজটা প্রফেশনালি ক্রিয়েট করে দিতে পারি। তখন উনি বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা প্রফেশনাল পেজ আমাকে দেখাও। তখন আপনি কি দেখাইতে পারবেন কোনো পেজ? এই জন্য আপনি দেখাইতে পারবেন না। এই জন্য আপনি যেন দেখাইতে পারেন, আপনারা প্রথম প্র্যাকটিস করবেন নিজেদের একটা পেজ ক্রিয়েট করে। যেমন আমার একটা পেজ আছে ফ্রিল্যান্সার তাসলিমা নাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা পেজ, এটা আমার নিজস্ব পেজ। এইখানে আমার পেজটা যদি আপনাদেরকে দেখাই, এইখানে আপনাদেরকে যে বিষয়গুলো আমি এতক্ষণ বুঝাইতেছি, যেমন আমার পেজের ক্যাটাগরি কি, সোশ্যাল মিডিয়া, এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, হচ্ছে এখানে আমার ক্যাটাগরিটা হচ্ছে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এই ধরনের কাজগুলো করি, তাই আমি এরকম দিয়ে রাখছি। ইন্ট্রোটা কি দিলাম, এখানে ডিসক্রিপশনটা হচ্ছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এতটুকু আমি সংক্ষেপে দিছি। এটা জাস্ট আমার ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য। এইখানে আমি আমার হোম টাউন, আমার অ্যাড্রেসটা দিলাম, আমার নাম্বারগুলো দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম, আমার জিমেইল, আমার ইনস্টাগ্রাম, আমার ওয়েবসাইট। এখানে যেগুলো দেওয়া প্রয়োজন সবগুলো কিন্তু আমি সবগুলো অলরেডি এখানে অ্যাড করে দিছি। সো এটা দেখতে অনেকটাই প্রফেশনাল লাগবে, কারণ আমার সম্পর্কে যদি কেউ জানতে চায়, তাহলে উনি এখানে আমার ফোন নাম্বার পাইতেছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছে। তাও যদি আমার সাথে উনি কন্ট্যাক্ট না করতে পারে, আমার এখানে জিমেইল দেওয়া আছে, আমাকে উনি মেইল পাঠাইতে পারবে। এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেওয়া আছে, A to Z এখানে আমার দেওয়া আছে। সো উনি চাইলে যে কোনোভাবে আমার সাথে উনি যোগাযোগ করতে পারবে। তো আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি। তো আপনারা আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় আপনারা নিজের নামে সম্পূর্ণ নিজের একটা পেজ ক্রিয়েট করবেন, যেখানে আমি যেভাবে দেখাইছি প্র্যাকটিসও হইলো, আপনার নিজের একটা পোর্টফোলিও তৈরি হইলো। ক্লায়েন্টরা কিন্তু কাজ করতে বলে, ওনারা বলে যে আগে পোর্টফোলিও দেখাও, আগে তুমি কাউকে প্রফেশনাল পেজ ক্রিয়েট করে দিছো সেটা আমাকে দেখাও, বা তোমার নিজের একটা প্রফেশনাল পেজ আছে সেটা তুমি আমাকে দেখাও। আপনি যেন দেখাইতে পারেন, তার জন্য আপনাকে কি করতে হবে, নিজের একটা পেজ প্রফেশনালি ক্রিয়েট করতে হবে। এখানে আপনাকে যা যা বলছি এগুলো দিবেন নিচে। আপনি কতক্ষণ পর্যন্ত আপনার পেজে অ্যাভেলেবেল থাকবেন সেটা হচ্ছে আপনার, আপনি কতটুকু সময় থাকবেন, অলওয়েজ ওপেন থাকবেন, বা ওইখানে আপনি শিডিউল করে দিতে পারবেন। যেমন শিডিউল করতে গেলে দেখেন, আপনি প্রতিদিন কয়টা থেকে কয়টায় আপনি অনলাইনে থাকবেন, কয়টা থেকে কয়টা আপনাকে SMS দিলে আপনি সাথে সাথে রিপ্লাই করবেন, আপনার ওপেন কখন থাকবে, ক্লোজ কখন থাকবে, এখানে আপনি অ্যাড করতে পারবেন A to Z। এখানে আপনি সময় থেকে শুরু করে ওপেনিং আপনার কয়টায়, যেমন ধরেন আপনি একটাই আপনার ওপেন হয়েছে, ক্লোজ কখন করবেন, আপনার দোকানটা বন্ধ করবেন কখন, এটা ধরেন একটা দোকানের মতো এটা কখন বন্ধ করবেন। এখানে আপনি যেমন ধরেন এখানে একটাই ওপেন হইলো, আপনি 4টায় বন্ধ করবেন, এইভাবে দিলেন, দিয়ে আপনি এখানে সেভ করে দিলেন, আপনার কিন্তু শিডিউল আপনার কিন্তু হয়ে গেছে। আপনার সামনে যখন আমার এই পেজটা যাবে, শো করবে, তখন কিন্তু ওইখানে লেখা থাকবে যে 1টা থেকে 4টা পর্যন্ত ওপেন আছে, তারপরে এটা অফ হয়ে যাবে। ওইখানে কিন্তু সরাসরি লেখা ওঠে, ওইটা আমি আপনাদেরকে পরে পরবর্তীতে দেখাবো। এখন আমরা নেক্সটে গেলাম। এখানে আপনাদেরকে যা যা বলছি ওইগুলো কিন্তু আপনারা প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন, খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, যেন আপনারা নিজেরাও বুঝেন, বা আমিও বুঝতে পারি, বা ক্লায়েন্টকে দেখাই ক্লায়েন্টও বুঝতে পারে বিষয়টা। এখন আমরা যাচ্ছি পরবর্তী স্টেপে। আমাদের পরবর্তী স্টেপটা, এখন আসেন এই বিষয়টায়।
এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। এইখানে দুইটা বিষয় আপনাকে খুব কেয়ারফুলি করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার প্রোফাইল, এমন একটা প্রোফাইল আপনাকে দিতে হবে যেটা সম্পূর্ণ একটা প্রফেশনাল দেখায়। এমন একটা কভার ফটো আপনাকে ইউজ করতে হবে যেটা খুবই প্রফেশনাল দেখায়, মানে এত বেশি প্রফেশনাল, মানে আপনার কথা বলে বুঝাইতে হবে না, আপনার বিষয়টা যেন ফুটে তুলতে পারেন এরকম। আপনি যেন আপনার কাভারে বা একটা কথা আছে না যে ছবিটা যেন কথা বলতেছে, এরকম একটা বিষয়। আপনাকে এতটা কেয়ারফুলি একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো তৈরি করতে হবে যেখানে আপনার সবকিছু এত ক্লিয়ার, এত সুন্দরভাবে দেওয়া থাকবে যে আপনি মানে আপনার কাস্টমাররা দেখে বুঝে ফেলবে ওখানে কি কি আছে, কি কি পাওয়া যাবে। তাহলে আপনাদেরকে এত সুন্দর করে দুইটা কাভার একটা প্রোফাইল আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। এখন কাভারটা প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করবেন, ক্যানভা দিয়ে নিজে নিজে কিভাবে তৈরি করবেন, তারপর প্রোফাইলটা নিজে নিজে কিভাবে তৈরি করবেন ক্যানভা দিয়ে, এইগুলোর উপর আপনাদের আরেকটা ক্লাস আছে, যে ক্লাসটা আমি শনিবারে আপনাদেরকে দেখাবো। কারণ একসাথে যদি এত বেশি সবকিছু যদি একদিনে দেখাইতে চাই বা একদিনে যদি বুঝাইতে চাই, তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন, অনেক কিছুই মনে থাকবে না, ভুলে যাবেন। যার জন্য ডিজাইনটা আমরা পরবর্তীতে আপনাকে দেখাবো। এই যে এখানে অলরেডি কিন্তু চলে আসছে যে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ, আপনার যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করেন, যাতে আপনার পেজে যারা আপনাকে এসএমএস করবে তো করলো, যারা আপনাকে এসএমএস এ পাচ্ছেন আপনার পেজে, তারা যেন সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ আপনার সাথে যোগাযোগ করতে পারে। তার জন্য এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলতেছে, এইটাও আমরা পরে সেট আপ করবো। ইনভাইট করতে হচ্ছে, আপনি তো যেহেতু আপনার ক্লায়েন্টের পেজ, সেক্ষেত্রে আপনাকে ইনভাইট করতে হবে না, উনি নিজেই করবে। আর আপনার যদি নিজের হয় তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি ইনভাইট পাঠাইলেন, তারা আপনার পেজটাকে ফলো করে আপনার পেজে আপনার সঙ্গী হয়ে গেল। তো আশা করি আপনারা কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন সেটা বুঝতে পারছেন। আর পরবর্তীতে কিভাবে একটা প্রফেশনাল কভার ফটো, একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার কিভাবে আপনি ক্রিয়েট করবেন, নিজে কিভাবে ওইগুলোকে প্রফেশনালি আপলোড করবেন, প্রফেশনালি পোস্ট কিভাবে করবেন, এ টু জেড আমরা পরবর্তী ক্লাসটাতে আপনাদেরকে সুন্দর করে একটু সময় নিয়ে। আর যেহেতু আপনারা তো জানেনই, আমি আসলে আজকের ক্লাসটা মোটামুটি প্রিপারেশন ছাড়াই ক্লাসটা নিয়ে করতেছি। আপনাদেরকে কানভাতে কিভাবে ডিজাইনগুলো আপনারা নিজে তৈরি করবেন, সেই ডিজাইনগুলো কিভাবে তৈরি করলে ওটা প্রফেশনাল দেখাবে, এ টু জেড আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে বুঝাই দেব। আমাদের নেক্সট ক্লাসটা আমরা ফেসবুক চ্যাট রোবট, ওইটা পরবর্তীতে করব। চ্যাট রোবটের বিষয়টা একটু কঠিন হয়ে যাবে অনেকের জন্য, সেটা একটু সময় নিয়ে করতে হবে। তবে হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রফেশনালি সেট আপ করবো। যেমন দেখেন এখানে কিন্তু কিছুই শো করতেছে না। এই পেজটা দেখে কি কেউ প্রফেশনাল বলবে? আপনারা বলেন। আর এই পেজটা দেখেন, এই যে এখানে কিন্তু আমাকে যদি আপনারা এসএমএস করে না পান, আমার এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। আপনারা যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন সরাসরি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে। আমার হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করতে পারবেন। এটা হচ্ছে, তারপর হচ্ছে যে আমার নিশ কি, আমি কেন, আমার ক্যাটাগরিটা কি, আমি একটা পেজ কেন ক্রিয়েট করছি, আমি কি নিয়ে বিজনেস করব, ওইটা এখানে ক্লিয়ারফুলি দিতে হবে। একটা সুন্দর ডিসক্রিপশন বানাইতে হবে। তারপর হচ্ছে যে আপনার যা যা ইনফরমেশন পেজে চায়, যেগুলো আপনার আছে, আপনি সবগুলো এখানে আপলোড করলেন। পরবর্তীতে আমরা দেখাবো যে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়। এরকম করে আপনারা কিভাবে ডিজাইনগুলো তৈরি করবেন, আপনার ডিজাইনে আপনার সার্ভিসগুলো কি কি থাকবে, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি কি ইমেল দিবেন নাকি নাম্বার দিবেন নাকি অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্ট দিবেন, সেগুলো এ টু জেড আমরা আপনাদের পরবর্তী ক্লাসে বুঝাই দিব। এখন আপনারা বলেন কারা কারা নিজেদের একটা পেজ তৈরি করতে পারবেন।